মহিলা হলে, নারী হলে, পুরুষ, যে কোনো পুরুষে প্রার্থী হোক বা যাই হোক, আসলে তো প্রবেশ করাটা ঠিক না। এটা শুধু ভোট না, এটা যে কোনো সময় প্রবেশ করা ঠিক না। সো সমস্যাটা এটা নিয়ে যে এখানে মোটেই আমাদের প্রশাসন কোনো নিরপেক্ষ আচরণ করছে না, তারা কোনো বিবেচক আচরণ করছে না, তারা কোনো শিক্ষার্থী বান্ধব আচরণ করছে না, তারা তাদের মন মর্তবী অনুযায়ী তারা তাদের কাজকর্মগুলো চালিয়ে যাচ্ছে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আসলে ভোট বন্ধ হওয়ার কারণে কিন্তু এই মুহূর্তে কিন্তু যে প্রশাসনের যারা নারী কর্মকর্তা রয়েছেন তাদেরকে কিন্তু অতিরিক্ত প্রশাসন মোতায়েন করা হয়েছে বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলে। আমরা শুনতে পেয়েছি এখানে ভোট কারচুপি হচ্ছে, এবং আমরা শুনতে পাই শুধুমাত্র এই হলে না, এই হলের পাশের হল যেটি রয়েছে সেখানেও একই ধরনের ভোট কারচুপির অভিযোগ আমরা শুনতে পেয়েছি। যে এক প্রার্থী একই ভোটার একের অধিক ব্যালট তারা নিজেদের ব্যাগে করে ক্যারি করছে, তারা সেটি জমাদান করছে। এছাড়া আপনারা জানেন যে আমাদের বিভিন্ন হলে ভোটাররা ভোট দেওয়ার পরে তাদেরকে নির্দিষ্ট যে মার্ক করার কথা, আঙুলে কলমের কালিদের চিহ্নিত করার কথা, সেটিও করা হচ্ছে না। প্রশাসনের যে এই অনীহা, এই অনিয়ম অনীহার জায়গা থেকে আপনারা জানেন যে এই হলের ভোট গ্রহণ বন্ধ রয়েছে। মাত্র 9টা বাজে আমাদের জাকসুর নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে, এখনও বেলা গড়ায়নি, কিন্তু আমাদের পাশাপাশি দুইটি হলে আমরা ভোট কারচুপির অভিযোগ শুনতে পেয়েছি। একটি হলে আমাদের ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ রয়েছে। তাহলে এই জাকসুর মানে কি? এই জাকসুকে মানে এই মকারি জাকসু আমাদের সাথে কেন করা হচ্ছে? জাকসু ছিল আমাদের দীর্ঘ 33 বছর পর আমাদের জাকসু অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি আমাদের প্রত্যেকটি সাধারণ শিক্ষার্থীর প্রাণের দাবি ছিল, কিন্তু এই জাকসুকে কেন্দ্র করে আমাদের সাথে যে এরকম কোনো জাকসুকে আমরা আশা করেছিলাম একটি নির্দলীয়, একটি আনবায়াসড, একটি সুষ্ঠু স্বাভাবিক নির্বাচনী প্রক্রিয়া হবে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি প্রশাসন আমাদের সাথে বারবার কোনো ধরনের নিরপেক্ষ আচরণ করছে না। তারা বারবার প্রশাসন আমাদের সাথে যাতে লেজুর ভিত্তিক রাজনৈতিক দলগুলো এবং বড় বড় প্যানেলগুলোর সুবিধা হয়, তারা এরকম কার্যক্রমে চালিয়ে যাচ্ছে। তারা অন্যান্য শিক্ষার্থীদের কথা, ভোটারদের কথা, প্রার্থীদের কথা নিয়ে তারা বিন্দুমাত্র সন্দিহান না। এবং এটি আমার প্রশ্নের জায়গা থাকে যে যেহেতু দুটি হলে পাশাপাশি এরকম একটি হলে ভোট গ্রহণ বন্ধ রয়েছে, আরেকটি হলে ভোট কারচুপির অভিযোগ পাওয়া গিয়েছে, এবং হলের শিক্ষার্থীরা চাচ্ছে না যে ভিপি প্রার্থী যেহেতু ভিতরে ঢুকে গিয়েছে, হলের শিক্ষার্থীরা সেখান থেকে খুবই ভয়ের জায়গায় তারা রয়েছে। সেখানে কিভাবে আমরা একটা সুষ্ঠু জাকসু আশা করতে পারি? এবং কারচুপির সাথে কারা যুক্ত রয়েছে এটি এখন আমাদের হল প্রশাসন জানেনি, কিন্তু আমরা শুনতে পেরেছি যে শিবির সমর্থিত প্যানেলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ রয়েছে। আচ্ছা, এই মুহূর্তে আপনারা কোনো ধরনের শঙ্কা প্রকাশ করছেন কিনা, যেহেতু ভোট গ্রহণের আরও সময় বেশ বাকি আছে? জি, অবশ্যই আমরা শঙ্কা প্রকাশ করছি, কারণ ভোট গ্রহণের সময় যদিও বাকি রয়েছে, কিন্তু এখন তো বেলা আসলে গড়িয়ে যাচ্ছে। আমাদের ভোট গ্রহণের সময় 9টা থেকে 5টা পর্যন্ত। কখন এই হলগুলো এই হলে কখন আবার নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে, আদৌ কি শিক্ষার্থীরা কমফোর্টেবল ফিল করবে কিনা, সেটা তো অবশ্যই একটি সন্দেহের জায়গা থেকেই যায়। সেই ক্ষেত্রে কি আসলে আদৌ একটি সুষ্ঠু জাকসু অনুষ্ঠিত হবে কিনা, এবং এই জাকসু যদি অনুষ্ঠিত হয়েও যায়, এই জাকসুর ফলাফল যে নিরপেক্ষ হবে, এই জাকসুতে প্রত্যেকটি প্রশাসন প্রথম থেকে আমাদের যে অনীহার জায়গা দেখাচ্ছে, সেই জায়গা থেকে বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে তারা যে গড়িমসি করছে, সেই জায়গা থেকে আদৌ কি ফলাফল আগে থেকে এটি প্রিপ্ল্যান ফলাফল কিনা, নাকি আসলে এই যে নির্বাচনী প্রক্রিয়া চলছে এটিকে আসলে লোক দেখানো, নাকি এটি সুষ্ঠু একটি নির্বাচনী প্রক্রিয়া চলছে, সেই জায়গাতে আমার প্রশ্ন থেকে যায়। এবং আদৌ কি প্রশাসন চায় জাকসু হোক, নাকি তারা চায় না জাকসু বানচাল হোক? তার জন্যই এই ধরনের অনীহা, এই ধরনের অনিয়ম করা হচ্ছে, তার জন্য এই ধরনের অনিয়মকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, সেই জায়গাতে আমার প্রশ্ন অবশ্যই থেকে যায়। প্রশাসন খুবই অবিবেচক ভূমিকা পালন করছে। তারা যখন তখন তাদের মন মতো তারা সিদ্ধান্ত জানাচ্ছে। আপনারা জানেন যে কাল রাত 2টা বাজে আমাদের জানানো হয়, আজকে ঠিক তার পরের দিনই আমাদের নির্বাচন কার্যক্রম অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং তার আগের দিন আমাদের বলা হয় রাত 2টা বাজে যে পোলিং এজেন্ট নিয়োগ দেওয়া যাবে। সেই ক্ষেত্রে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলতে চাই যে বড় বড় দলগুলো, বড় বড় লেজুর ভিত্তিক রাজনৈতিক দলগুলো, বড় বড় প্যানেলগুলোর জন্য রাত 2টা কেন, রাত 3টা বাজেও তাদের যেহেতু লোকবল রয়েছে, তাদের জন্য এটি খুবই সহজ। পোলিং এজেন্ট বিভিন্ন হলে আপনারা জানেন আমাদের 21টি হল রয়েছে, 21টি হলে তাদের জন্য পোলিং এজেন্ট দেওয়া খুবই সহজ। কিন্তু যারা এখানে স্বতন্ত্র প্রার্থী রয়েছে, তারা রাত 2টার পরে আজকে সকাল 9টায় নির্বাচনের কার্যক্রম শুরু হয়েছে। এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে তারা কিভাবে পোলিং এজেন্ট 21টি হলে নিয়োগ করবে? সেই জায়গা থেকে প্রশ্ন থেকেই যায় যে এখানে মোটেই আমাদের প্রশাসন কোনো নিরপেক্ষ আচরণ করছে না, তারা কোনো বিবেচক আচরণ করছে না, তারা কোনো শিক্ষার্থী বান্ধব আচরণ করছে না, তারা তাদের মন মর্তবী অনুযায়ী তারা তাদের কাজকর্মগুলো চালিয়ে যাচ্ছে। এটা নিয়ে আসলে এই ধরনের বড়
ভোট গ্রহণ ব্যবস্থায় এই ধরনের ছোটো ছোটো কিছু বিচ্ছিন্নতা দেখা যেতেই পারে। তো আশা করছি খুব শীঘ্রই এটা ঠিক হয়ে যাবে। আর আমরা এতদিন যে প্রচারণা দেখে আসছি সব কিছুই খুব সুষ্ঠুভাবে ছিল। কোথাও কোনো আসলে আমরা কোনো দলের প্রতি বা স্বতন্ত্র প্রার্থীদের প্রতি শিবিরের প্রতি ছাত্র দলের বা বামপন্থী কারোই আসলে আমরা কারোর প্রতি কোনো বিদ্বেষ আমরা এতদিন ভার্সিটিতে আমরা লক্ষ্য করিনি। সব কিছুই খুব সুষ্ঠুভাবে হচ্ছিল। আশা করি যে এই সমস্যাটাও খুব দ্রুতই কেটে যাবে, আবার ভোট গ্রহণ চলবে ইনশাআল্লাহ।